এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রোর কাজ। 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। নওগাঁ ও গাইবান্ধায় বন্যায় বাঁধ ভেঙে ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে অসংখ্য মানুষ। লা লিগায় জিরোনাকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেট্রো রেল সরাসরি লাইন বদল হবে না ঠিকই, কিন্তু স্টেশনে প্রায় সবকটি লাইনে কোনো না কোনোভাবে সংযুক্ত থাকবে। সবচেয়ে বড় স্টেশন বা ইন্টারসেকশনটি কেন্দ্রীয় রেল স্টেশন কমলাপুরেই করার পরিকল্পনা আছে। সেগুলো ঠিক কিভাবে হবে তার উত্তর খুঁজেছেন মোহাম্মদ নুরুন নবী। একই সাথে উড়াল ও পাতাল মেট্রো যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। নির্মাণের 2 পর্যায়ে প্রথম মেট্রো এমআরটি লাইন 6 উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল কাজ শেষ। আবার সম্প্রসারিত অংশ 3য় পর্যায়ে মতিঝিল থেকে কমলাপুর ডিসেম্বর 2025 সালে শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। এদিকে দ্বিতীয় মেট্রো এমআরটি লাইন 1 পূর্বাচল ও প্রগতি সরণি 2 রুটে বিভক্ত। পূর্বাচল রুট উড়াল হলেও প্রগতি সরণি রুটটি বিমানবন্দর থেকে কমলাপুর পুরোটাই মাটি নিচ দিয়ে নির্মিত হবে। মতিঝিল থেকে কমলাপুর স্টেশনের যে পিয়ারগুলো আছে সেগুলো আমরা তোলা শুরু করেছে। কমলাপুরে আমাদের এরকম একটা বড় জাংশন হবে, এমআরটি লাইন 6, এমআরটি লাইন 1, এমআরটি লাইন 2, এমআরটি লাইন 4, এই 4টা লাইনের একটা এখানে জাংশন হবে। দেশের প্রথম উড়াল মেট্রো এমআরটি লাইন 6 ও পাতাল মেট্রো এমআরটি লাইন 1 এর আন্তঃসংযোগ হচ্ছে কমলাপুরে, যেখানে কমলাপুর স্টেশনের মূল ভবনের পাশে আরেকটি স্টেশন নির্মাণ করা হবে। পাতাল অংশে থাকবে পাতাল মেট্রোর স্টেশন, উড়াল অংশে থাকবে উড়াল মেট্রো স্টেশন। কোনো যাত্রী যদি চায় মেট্রোতে এসে সাধারণ ট্রেনে উঠতে পারবে, সাধারণ ট্রেনের যাত্রী আবার মেট্রোতেও উঠতে পারবে। আর এই স্টেশনটি নির্মাণের ফলে ঐতিহ্যবাহী যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে তার সৌন্দর্য কোনো অংশেই ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ ভবনটি যাতে আরও স্পষ্ট করে দেখা যায় সেই চেষ্টাই করবেন প্রকল্প সংশ্লিষ্টরা। এখন কিন্তু এমআরটির মাধ্যমে এই স্টেশনের জনসাধারণ ভিতরের অংশের সৌন্দর্য এবং বাইরের অংশের সৌন্দর্য দেখতে পারবে, এবং তার সাথে আমরা যে এমআরটি স্টেশনটা করছি কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে স্থাপত্য নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা এটা তৈরি করছি। একইভাবে তৃতীয় মেট্রো এমআরটি লাইন 5 নর্দার্ন ও সাউদার্ন রুটে কয়েকটি আন্তঃসংযোগ রয়েছে। লাইন 5 এ নর্দার্ন রুটে লাইন 6 মিরপুর 10 নম্বর স্টেশনে এবং লাইন 5 এর সাথে লাইন 1 এ ক্রসিং হবে নতুন বাজার স্টেশনে। সাউদার্ন রুটটি গাবতলী মাল্টিমোডাল হাব থেকে কলাবাগান, কাউরান বাজার, হাতিঝিল হয়ে আফতাবনগরে এসে একটা ইন্টারসেকশন নেবে লাইন 1 এর সাথে। এই লাইনটির শেষ প্রান্ত দাসেরকান্দি। নতুন বাজারে এমআরটি লাইন 5 নর্দার্ন রুট, এমআরটি লাইন 5 লাইন 1 এই দুটার একটা জাংশন হচ্ছে। আমাদের বড় আরেকটা জাংশন হবে আমাদের গাবতলীতে। গাবতলীতে 4টা লাইনের একটা ইন্টারচেঞ্জ হবে, 2, 4, 1 এবং নর্দার্ন রুট এবং সাউথ। অন্য লাইনগুলো এমআরটি লাইন 4 মতিঝিলের ইন্টারসেকশন নিয়ে চলে যাবে নারায়ণগঞ্জ। এমআরটি লাইন 2 সাভার ইপিজেড থেকে হেমায়েতপুরে এসে ইন্টারসেকশন নেবে লাইন 5 এর সাথে। একইভাবে মোট 6টি মেট্রো দিয়ে 2030 সালের মধ্যে একটি শক্তিশালী মেট্রো নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা সরকারের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। গাইবান্ধা ও নওগাঁয় নদ নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুর্ভোগে আছেন বন্যার পানিতে প্লাবিত এলাকার বাসিন্দারা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুর্ভোগে করতোয়া পাড়ের গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার 21টি গ্রামের 25,000 মানুষ পড়েছেন বিশুদ্ধ পানির সংকটে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। নওগাঁয় আত্রাইয়ের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় দীর্ঘমেয়াদী বন্যার শঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে দিনরাত কাজ করছেন তারা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানির স্রোত না কমা পর্যন্ত সড়ক মেরামত সম্ভব নয়। এদিকে কৃষি বিভাগের তথ্য মতে প্রায় 1,500 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
গড় আয়ু বাড়ার কারণে বাড়ছে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যাও। দেশে বর্তমানে 1,53,00,000-এরও বেশি প্রবীণ ব্যক্তি রয়েছেন। 2050 সাল নাগাদ এই সংখ্যা পৌঁছাতে পারে 4.5 কোটিতে। বিপুল এই জনগোষ্ঠীর বড়ই অংশই সাধারণত কর্মহীন জীবনযাপন করেন, যে কারণে দ্রুত অসুস্থ হয়ে পড়েন তারা। অথচ প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগানো গেলে তা হতে পারে দেশ ও সমাজ গঠনের এক সহায়ক শক্তি। মফির রহমানের রিপোর্ট। সাল 1921। মানুষের গড়ায়ু ছিল মাত্র 20 বছর। 100 বছর পর 2023 সালে এসে গড়ায়ু দাঁড়িয়েছে প্রায় 73 বছরে। এর পেছনে কাজ করেছে যুদ্ধবিগ্রহ, মহামারী কমে যাওয়া, চিকিৎসা বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার উন্নয়ন সহ জনসচেতনতা বৃদ্ধি। মানুষের গড়ায়ু বাড়ার কারণে ষাটোর্ধ্ব বা প্রবীণ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। জরিপ বলছে 2001 সালে দেশে মোট জনসংখ্যার 6.23% ছিলেন প্রবীণ জনগোষ্ঠী। 2022 সালে এ হার বেড়ে দাঁড়ায় 9.28%। বর্তমানে দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা 1,53,00,000-এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সাল নাগাদ দেশে প্রবীণ ব্যক্তির সংখ্যা হতে পারে 4 কোটি। ওই সময়ে মোট জনসংখ্যার হিসেবে তা হবে প্রায় 22%। বিপুল এ জনসংখ্যার সিংহভাগই সাধারণত কর্মহীন সময় কাটান, অথচ তাদের ঝুলিতে রয়েছে নানা মূল্যবান অভিজ্ঞতা। নবীনদের জন্য যা হতে পারে দিক নির্দেশনার অনুষঙ্গ। রিটায়ারমেন্ট পিপুলদেরকে কর্মক্ষম করার আমাদের দেশে এখনো কোনো স্কোপ তৈরি হয়নি। এটা যদি হতো তাহলে রিটায়ারমেন্ট তারা ভাবতো না। বিনিময়টা হওয়া দরকার এবং অভিজ্ঞতা তারা নিলে, নতুনরা যেটা জানে না প্রবীণদের কাছ থেকে জানলে অবশ্যই দেশের জন্য উপকার হবে। চাকরি থেকে অবসর নেয়ার পর কর্মহীন জীবনযাপন, আর্থিক দুশ্চিন্তা মানুষকে দ্রুত বুড়িয়ে তোলে। শরীরে বাসা বাঁধে নানা রোগ ব্যাধি। সম্মানের বিনিময়ে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হলে এ অবস্থার পরিবর্তন ঘটবে। গভর্নমেন্টের যে টপ লেভেলের যারা আছে, যেমন সচিব লেভেলের যারা আছে, তারা কিন্তু রিটায়ার্ড করলেও তাদের এক জায়গায় না এক জায়গায় রেভলিউশন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরের লেভেলটাকে গভর্নমেন্ট আর টেক কেয়ার করতেছে না। আমি যখনই সচ্ছল থাকব, আমার যা আমি চাচ্ছি তাই আমি পাবো, তখন আমার কোনো টেনশন থাকবে না, আমি সুস্থ থাকব, সবল থাকব। প্রবীণদের কর্মক্ষম রাখতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি প্রয়োজনে নানা কাজে নিজেকে ব্যস্ত রাখা। 65 ইয়ার্সের পরে স্ট্রেস কমায় সে যদি একটা পরিকল্পিত জীবনের ধারায় চলে, সে অনেকদিন সুস্থভাবে জাতি, দেশ এবং মানুষের জন্য কল্যাণ করে যেতে পারবে। রিটায়ার করার পরে আরও বেশি মুভমেন্ট বাড়াইতে হবে, একটু হাঁটাহাঁটি করা, বাজারে হেঁটে যাওয়া, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করা, যোগব্যায়াম করা, এগুলো করলে পরে তার সব কিছু পরিপূর্ণ থাকবে। অবসরের পর অলস জীবন নয়, বরং প্রাণবন্ত কর্মচঞ্চল থেকে নিজের অভিজ্ঞতা দিয়ে সমাজ ও দেশকে ঋদ্ধ করবেন আমাদের অগ্রজরা। তাদের হাত ধরেই এগিয়ে যাবে সমাজ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এগিয়ে চলেছে উড়াল ও পাতাল মেট্রোর কাজ। 2030 সালের মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা। নওগাঁও গাইবান্ধায় বন্যায় বাঁধ ভেঙে ফসলের ক্ষয়ক্ষতি, বিপাকে অসংখ্য মানুষ। লা লিগায় জিরোনাকে 3-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।